হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এটি একটি অনেক আগেকার ভিডিও, তাও আমি আজকে পোস্ট করলাম। আমাদের বাড়িতে আম গাছে অনেক আম হয়েছিল, তো এই কাঁচা আম পাড়া হচ্ছিল সকাল সকাল, কারণ বাবা এই আম দিয়ে আচার বানাবে। খুবই সুন্দর মিষ্টি মিষ্টি আচার বানিয়েছিল বাবা আমাদের জন্য। আর ওদিকে আম পাড়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা কি এই শাকটা দেখে চিনতে পারছো এটা কী শাক? এটাকে আমরা কিন্তু ঘাটকোল বলি। এই শাকটা আজকে আমি বাটা করব, তার জন্য লবণ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে নিয়ে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, ওটাকে দিয়েই এটা ভাপা হবে। এখন নুন দিয়ে শাকটাকে একটু ভাপিয়ে নেব, ভাপিয়ে জলটা ফেলে দেব। খুব বেশিও ভাপাবো না, তাহলে এর টেস্টটা পাওয়া যাবে না। আর এটা ভাপিয়ে নিলেই কিন্তু এর যে গলা কুটকুট একটা ভাব হয় সেটা হবে না। তো তোমরা কে কে এটা খেতে ভালোবাসো? আমরা তো সবাই এটা খেতে খুব ভালোবাসি। তো এটা হতে থাক। আর এদিকে আমি কিছু মশলা পেস্ট করে নিচ্ছিলাম। আর মশলার মধ্যে আর একটু কাঁচা লঙ্কা, এটা আর জিরেও ছিল, এটা দিয়ে ডিমের অমলেট করে আমি একটা কারি টাইপের বানাবো। এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। সামান্য একটু লবণও দিয়ে দিয়েছিলাম, ভালো করে ফেটিয়ে আমি এটাকে রেখে দেবো আলাদা করে। আর এটা করতে করতে ওদিকে কিন্তু আমার যে ঘাটকোলের শাকটা ছিল সেটাও ভাপানো কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি জল ঝরিয়ে নেব। একটা ঝুড়ির ওপর জলটা ঝরিয়ে নিলাম। জলটা ঝরে গেলে আমি মিক্সির গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, রসুন আর সামান্য একটু কালো জিরেও দিয়েছিলাম। তো একটা একটা করে সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। আর এটায় রসুন বেশি করে দিলে কিন্তু খেতে টেস্টটা দারুণ হয়। আর দেখো কালো জিরেটাও ধুয়ে দিয়ে দিলাম। আর এই দিয়ে দেবো ভাপানো শাকটা। দেখেছো খুব একটা বেশিও ভাপায়নি, আবার এটা বেশ রঙটাও সবুজ রয়েছে। এখন এটাকে পেস্ট করে নেব। একবারে হবে না, অনেকটা শাক ছিল তো, এবার আমি এটাকে দুবারে পেস্ট করে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে প্রত্যেকেই এটা খুবই পছন্দ করে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, আর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে ব্যাস এটাকে অনেকক্ষণ নাড়বো, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। নাড়তে নাড়তেই তৈরি হয়ে যাবে, মানে শুকিয়ে আসলেই তৈরি হয়ে যাবে এই ঘাটকোল বাটার রেসিপিটা। তো বেশ অনেকটাই টাইম লেগে গেছিলো। আর এদিকে এসে দেখি মিনি সোনা ছাদে আম পাহারা দিচ্ছে। একবার আম গাছের দিকে তাকাচ্ছে, একবার নিচে তাকাচ্ছে। ও নিশ্চয়ই চোর, যদি আম পেড়ে নিয়ে যায় সেই জন্যই পাহারা দিচ্ছে। তো দেখো কি সুন্দর লাগছে। আর এদিকে আজকে রান্না হয়েছিল একটা সবজি। তো তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। আর তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আর আলুটা হালকা হালকা করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর দিয়ে দেবো লম্বা লম্বা করে একেবারে গোটা গোটা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। অনেকদিন ধরে এই ভেন্ডিগুলো ছিল, তো ভেন্ডিগুলো দিয়ে দিলাম। গোটা গোটাই একটা ভেন্ডি রান্না হবে। আর দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি। এই রান্নাটাও খেতে আমাদের খুবই পছন্দের, মানে খুবই ভালোবাসি আমরা খেতে। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এটা ভালো করে নাড়িয়ে নেব। বেশ মাখো মাখো হবে, খেতে গরম ভাতে খুবই ভালো লাগবে। তো তোমরা যদি এভাবে খাও তো আমাকে কমেন্ট করে জানিও। আর না খেলে প্লিজ একবার এভাবে খেয়ে দেখো, দারুণ লাগবে তোমাদের খেতে। দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটা দিতে আমি ভুলে গেছিলাম। হলুদটা দিয়ে আবারও ভালো করে শুকিয়ে নেব। দেখো শুকনো শুকনো হয়ে এসছে, এবার তুলে নিচ্ছি এটা। আর আজকের রান্না যা যা হয়েছিল একবার তোমাদের দেখিয়ে দিই। এইটা সেই ঘাটকোল বাটা, আর এটা হয়েছিল মাছের ঝোল আলু দিয়ে, আর এই ভেন্ডি সবজি, গরম গরম ভাত ছিল। আর এদিকে বিকেল হয়ে গেছিলো, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এদিকে আমার বর চলে যাচ্ছিলো বাজারে। তো
কিছু জিনিস আনার ছিল, যার জন্য ও চলে যাচ্ছিল। তো তখন আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন ভিডিও দেখতে আমার পাশে থাকবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর এখন রাত হয়ে গেছিলো, মায়ের স্টুডেন্টদের কিছু ড্রয়িং ছিল, তো ওরা পারছিল না প্রজেক্টের জন্য। তো দেখো এখানে ও কি সুন্দর ড্রয়িং করে দিচ্ছে। এখানে 3 ধরনের মাছের ছবি আঁকতে বলেছিল, তো এঁকে দিচ্ছে। তারপর রাত হয়ে গেছিলো আর আমাদের কাছে দোফলা আম গাছে আমের মুকুল থেকে ছোট ছোট আমের কুড়ি বেরিয়েছিল, তো আমি সেটারও ভিডিও করে নিচ্ছিলাম। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।